নমস্কার বন্ধুরা, চন্দন সেলফ ভিডিও স্টুডিওর তরফ থেকে আজকের আমরা শিখব হাউ টু ক্রিয়েট পেন্সিল ড্রয়িং এফেক্ট ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই পেন্সিল ড্রয়িং এফেক্ট। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখব পেন্সিল ড্রয়িং এফেক্ট। তো তার জন্য আমাদের এরকম একটা ক্লিপ লাগবে, একটা মেয়ে ড্যান্স করছে, ঠিক আছে, অথবা যে কোনো ক্লিপের মধ্যে আমরা এরকম এফেক্ট আমরা দিতে পারি। তো এই ক্লিপটাকে আমি ফার্স্টটাকে নিয়ে নেব, ঠিক আছে। এটার মিউজিকটাকে আমরা সরিয়ে দেবো, এর বদলে অন্য মিউজিক দেব, ঠিক আছে। তো এইবারে আমি যেটুকু জায়গায় এই এফেক্টটা দেব আমি সেইটুকু জায়গাকে আগে স্প্লিট করে নেব। ঠিক আছে, স্প্লিট করে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা যাব এফেক্টসে। এফেক্টসে এলাম, এখানে লিখব চাইনিজ পেন্ট। ঠিক আছে, এটাকে নিয়ে কি করব, আমরা এই নিচে এই এফেক্টস লেয়ারে যেখান থেকে আমরা স্প্লিট করেছি সেখান থেকে আমরা এটাকে রাখবো। ওকে, তারপর এখানে শেষে আসবো, এসে সেই লেন্থ অনুযায়ী, এই ওপরের ভিডিও লেন্থ অনুযায়ী এটাকে আমরা স্প্লিট করে নেব, বাকিটুকু সরিয়ে দেবো। এইবারে আমরা এই পেন্সিল ড্রয়িং এফেক্টটা যাতে মানে স্মুথলি হয় তার জন্য আমরা ইউজ করব ট্রানজিশন। তো ট্রানজিশন আমরা এই দুটো ক্লিপের মাঝখানে আর এখানে ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা ফেডেড ট্রানজিশন ইউজ করব। এটা এখান থেকে নিয়ে এসে আমরা ঠিক এখানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে। আমরা এই ট্রানজিশনটাকে একটু কন্ট্রোল করতে হবে, টাইমটা একটু কমিয়ে দিতে হবে। এটাকে মোটামুটি 0:30 ফ্রেম করে দিতে হবে, ঠিক আছে। এইটুকু আবার এটাকে নিয়ে সেখানে রাখতে হবে, এটাকে 0, এখান থেকে 30 ফ্রেম হয়ে গেল। তো এইবার আমরা নিচে মিউজিক ইউজ করব। এই মিউজিকটা যেটা ইন্ট্রোতে দেখলেন সেই মিউজিকটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেবো, আর ওপরের ভিডিও লেন্থে আমরা মিউজিকটাকে স্প্লিট করে নেব, ঠিক আছে। তো চলুন এবার দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো। তো বন্ধুরা আমরা এটাকে প্রডিউস করে নিয়েছি, যেটা এখানে বানালাম। তো এবার ফাইনাল রেজাল্টটা আমরা দেখে নিই কেমন হলো। দেখুন বন্ধুরা, তো ওকে, তো এরমভাবে আমরা পেন্সিল ড্রয়িং এফেক্ট কোনো ভিডিওর মধ্যে দিতে পারি। তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।